হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। তো সকালবেলা উঠে গেছি, চাও খাওয়া হয়ে গেছে, কিন্তু দেখো বিছনাটা এখনও গোছানো হয়নি, এটা গোছাবো। আর তোমাদের একটা জিনিস দেখাইনি, তো সেটাই দেখাই। দেখো সৌজন্যর বার্থডেতে ও এই একটা ওয়ার্ড্রপ, এটা দেখা যাচ্ছে, হ্যাঁ এই একটা ওয়ার্ড্রপ গিফট পেয়েছে। এই যে এইটা মামনি ওকে দিয়েছে। আসলে ওর মানে আগের যে জামা কাপড়গুলো ছিল, ও তো এখন আগের থেকে একটু বড় হয়েছে, তো ওর আগের জামা কাপড়গুলো সব ছোট হয়ে গেছে, তো নতুন নতুন জামা কিনতে হচ্ছে। তারপরে বার্থডেতেও ও দুটো চারটে ছটা জামা গিফট পেয়েছে। মানে মামনি দিয়েছে দুটো, ওর পিসি দিয়েছে দুটো, আবার ওর দাদু মানে আমার শ্বশুর উনি দিয়েছেন দুটো। তো জামা কাপড় হয়ে গেছে। তো ওর ওই আগের ছোটো জামা কাপড়গুলো আর ওই জামা কাপড়গুলো সব একসাথে রাখা। দেখো এই জায়গাটায় সব মানে খুব গ্যাঞ্জাম হয়ে আছে জায়গাটা। তো এটা দেখে মামনি বলল তাহলে ওকে একটা এইরকম ওয়ার্ড্রপ গিফট করি। ও এখন যে জামা কাপড়গুলো ইউজ করছে সেগুলো এই ওয়ার্ড্রপে রেখে, বাকি যেগুলো ওর পুরনো আছে, যেগুলো ওর হচ্ছে না, সেগুলো একটা ব্যাগে ভরে তুলে রাখার জন্য। তো ভাবছি ওই ওয়ার্ড্রপটা আমি এখানেই সেট করব, এখানে এই জায়গাটা ফাঁকা করে দেবো, দিয়ে এখানে সেট করে নেব। আর এই টেবিলটাও আমাকে আজকে এখন ফাঁকা করতে হবে, কারণ এর জন্য একটা নতুন চমক আছে, এখন বলবো না। যদি আজকে হয় ওটা, তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। ওটা এখনও শিওর না, কিন্তু টেবিলটা আমাকে ফাঁকা করতে হবে। তো চলো যাই, কাজে লেগে পড়ি। 11:30 বেজে গেছে। তো আগে ভাবছি সৌজন্যকে এনে স্নান করিয়ে ওকে খাইয়ে তারপরে আমি ঠান্ডাভাবে ধীরে সুস্থে কাজগুলো করব, তাতে আমার আর তাড়াহুড়ো থাকবে না। আমি যদি আগে এই কাজগুলোতে হাত দিই, আমার অনেকটাই টাইম লেগে যাবে, আর ওর স্নান করানো মানে দেরি হয়ে যাবে। আমার ওখানেও একটা টেনশান থাকবে যে ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো আগে আমি ওই কাজগুলো করে নিই, তারপরে ফ্রি হয়ে আমি এই কাজগুলো করব। তো যাই, ওকে নিয়ে আসি নিচ থেকে, নিয়ে এসে আমি আগে বিছনাটা তুলে ওকে নিচ থেকে নিয়ে এসে স্নান করিয়ে তারপরে আমি এই কাজগুলোতে হাত দেবো। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো আবার চলে এসছি। সকালবেলা এসছিলাম, বলেছিলাম যে এগুলো গুছাবো, কিছুই করিনি, ফাঁকিবাজ। কিছুই করিনি, তবে করব কালকে, আজকে আর করবো না। কারণ আসলে ব্যাপারটা হচ্ছে আজকে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি। তো গত বছর মানে আমার বিয়ে হওয়ার পরে এটা সেকেন্ড টাইম হচ্ছে আর কি। তো গত বছর তো ফার্স্ট টাইম ছিল, তখন আমার সৌজন্য সম্ভবত আমি আর সৌজন্য যেদিন বাড়ি এসেছি তার পরের দিন, মানে 28 তারিখে এসেছি, 30 তারিখে হয়েছে, অথবা 29 তারিখে এসেছি, 30 তারিখে হয়েছে, এরকম কিছু একটা ব্যাপার ছিল। সম্ভবত আমরা 29 তারিখেই বাড়ি এসেছিলাম আমি আর সৌজন্য হসপিটাল থেকে, আর 30 তারিখে ছিল বাবা মার অ্যানিভার্সারি আর কি। তো তো যাও মানে প্ল্যান ছিল বেশ, মানে একটু বড় করেই করব, কারণ ওই সময়টা ভাসুর ছিল, জিৎ ছিল আবুধাবিতে। তো ভাসুরের সাথে প্ল্যান করা ছিল যে একটু বড় করে করবো, মানে বড় করে মিন্স একটু কেক কাটাকাটি করব, বাইরের থেকে খাওয়া দাওয়া হবে আর কি, এরকম। আর তখন ওই টাইমটা আমি প্রেগনেন্ট ছিলাম। আমার টাইম মানে ডেট দেওয়া ছিল মে মাসের 12 তারিখ, ঠিক আছে? তো মে মাসের 12 তারিখ আমার ডেট ছিল, সেই হিসাব করে মানে সমস্ত সব প্ল্যান করেছিলাম আর কি। এটা অবশ্য মানে শ্বশুর শাশুড়ি জানতো না, এটা আমার আর ভাসুরের প্ল্যান ছিল। কিন্তু আমার তো ডেলিভারি হয়ে যায় 25 তারিখে, যার জন্য সব প্ল্যান চৌচির হয়ে যায়। তো আমি 25, 26, 27, 28, 29 তারিখে বাড়ি এসেছি। 3 দিন আমি হসপিটালে ছিলাম। তো 29 তারিখ বাড়ি এসেছি, 30 তারিখে মানে বাবা মার অ্যানিভার্সারি হলো আর কি। এবার ঘটনাচক্রে ওই দিন
বাড়িতে অলরেডি একটা কেক ছিল এই কারণে 29 তারিখে আমার ভাসুরের আবার অ্যানিভার্সারি, ঠিক আছে। তো ওই এপ্রিলের 29 তারিখ ভাসুরের অ্যানিভার্সারি, এপ্রিলের 30 তারিখ শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি, মানে পরপর। এবার ভাসুর আগে যে ব্যাংকে জব করতো, আমার ভাসুর তো ব্যাংকে জব করে, তো ভাসুর যে ব্যাংকে জব করতো তারা গিফট হিসাবে একটা কেক বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, ওই জন্য কেকটা আর কিনতে হয়নি। আর বাইরের খাওয়া দাওয়াও আর কিছু করিনি, কারণ ওই টাইমটা আমার বাইরের খাবার টাবার খাওয়া মানে নিষেধ ছিল, পুরো রেস্ট্রিকশন ছিল আমার যে বাড়িতেই খেতে হবে, আর পুরো ডায়েট চার্ট করে দিয়েছিল আমার যে এই জিনিস খেতে হবে। তো ওই জন্য আর সেরকম কিছু খাইনি বাইরের খাবার। তো ওই কেকটা কাটাকাটি হয়েছিল, যেটার ফটো আমি তোমাদেরকে দিয়ে দেবো। যদিও আমি ফোন চেঞ্জ করেছি, ফটো আছে কি না আমি জানি না, তবে ভিডিওর মাঝখানে যদি ফটো পাই ফটো দিয়ে দেবো। তো এটা হলো সেকেন্ড টাইম। আর সৌভাগ্য ইয়েতে জিত এখন আছে, কিন্তু ভাসুর আসতে পারিনি, কারণ ভাসুর নতুন আরেকটা ব্যাংকে হলো জব নিয়েছে, ওই ব্যাংকটা ছেড়ে দিয়েছে, তো নতুন ব্যাংকে জব নিয়েছে, ভাসুর আসতে পারিনি। তো জিত আছে, তো এইবার ভাবছি একটু ওই কেক টেক কাটাকাটি করবো, একটু বাইরের থেকে খাবার দাবার আনবো, এই আর কি। তো সকালবেলা থেকে আমার প্ল্যান ছিল, আর আসলে এই যে করবো এটা প্ল্যান ছিল না, কারণ শ্বশুরের তো শরীর ভালো না, তোমরা সবাই জানো। তো আমার মনটা কেমন খুঁতখুত করছিল, আমি থেকে জিতকে বলছিলাম কিছুই হবে না, আচ্ছা কিছুই কি করা যায় না, মানে আচ্ছা কিছুই কি হবে না, এরকমভাবে যাবে দিনটা, এরকমভাবে খুঁতখুত করছিলাম। তো আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ও কী করলো, ও চিকেন নিয়ে আসলো, তো ওইটাই প্রিপারেশান হচ্ছিল, ও আর আমি মিলে করছিলাম সকালবেলা থেকে। তাই এই অড্রাফটাও আমি গুছাতে পারিনি, এটাও আমি কিছু করতে পারিনি, আমাকে দোষ দিও না, আমি কালকে নিশ্চয় করব। আর আজকে এখন গেছে জিত কেক আনতে, একটু কেক কাটাকাটি হবে। আমি এখন এই দেখো বসে পড়েছি চা নিয়ে। এর মধ্যে আবার একটা কাণ্ড ঘটে গেছে, কাণ্ড হলো শ্বশুরের ফোনটা ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। তো ব্যাটারিটা চেঞ্জ করা আনার পরে দেখা যাচ্ছে অনেক মানে অ্যাপ উড়ে গেছে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোনপে, এগুলো উড়ে গেছে। তো এইগুলো মানে ফোনপেতে উনিও অনেক জায়গায় পেমেন্ট করে, তারপরে হোয়াটসঅ্যাপে ওনার অনেক মানে ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট হয় আর কি। তো এসব উড়ে যাওয়াতে উনি একটু খুব আপসেট ছিলেন। তো আমি এতক্ষণ ধরে বসে বসে সেগুলো ডাউনলোড করে সেট করে দিয়ে আসলাম। তো এখন এই চা খাচ্ছি, চা খেয়ে আমি একটু সৌজন্যকে খাওয়াবো, খাওয়ানোর পর আমরা একটু ছোট্টখাটো অনুষ্ঠান করবো, এরকম ছোট্ট একটু কেক কাটাকাটি করবো। আর রাত্রে সবাই মিলে একটু মানে জিৎ বলছে যে চিলি চিকেন করবে, এখন দেখা যাক চিলি চিকেন যদি হয় তো ফ্রাইড রাইস এসব কিছু খাবো হয়তো, বা যা করবো তোমাদেরকে দেখিয়েই করবো। তো চলো আমি একটু চা খাই, চা খেয়ে ওকে একটু খাওয়াবো, দেখি যদি নিচে খাওয়াই তো নিচে খাবে, যদি উপরে আনি তো উপরে খাবে, কিন্তু উপরে যা গরম, তো নিচে খাওয়ানোই বেটার আমার মনে হয়। তো যাই আমি একটু খেয়ে নিই, খেয়ে ওকে একটু খাওয়াই, তারপরে আবার ফিরে আসছি। রেডি হয়ে গেছি, ছেলেকে খাইয়ে নিয়েছে, খাইয়ে এবার দেখো আমি রেডি হয়ে গেছি, কিছুই করিনি, যা প্রচণ্ড গরম। ছোট্ট টিপ দিয়েছি, একটু লিপস্টিক দিয়েছি, আর এই ওই সেই অ্যাডভার্টাইজটার কথা মনে পড়ে গেল, আগে হতো না অ্যাডভার্টাইজ, ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর জামিনি তো সেরকম টাইপের একটু মানে করেছি। একটা জর্জের শাড়ি পরে নিয়েছি, পাতলা রঙের, পাতলা জর্জের শাড়ি, প্রচণ্ড গরম, টিকা যাচ্ছে না। আর এই একটু ছোট্ট টিপ, একটু লিপস্টিক দিয়েছি। আর ছেলে অলমোস্ট রেডি, ওর যে জামা ছিল ওইটাই পরবে, শুধু চুলটা একটু আশ্রয় নেবো এই আর কি। জিতো রেডি, নিচে দেখি শ্বশুর শাশুড়ি কী করছে, ওনাদেরকে বলে এসছি আলমারি থেকে শাড়ি, নতুন শাড়ি আছে, নতুন পাঞ্জাবি আছে, সেগুলো পরতে, দেখা যাক কী করেছে। তো চলো যাই, নিচে যাই, তারপরে দেখো। দেখো এই কেকটা নিয়ে এসেছিলো, একটা ছোট্ট কেক, কেকটা উপরে লেখা ছিল মম আর ড্যাড, একদমই ছোট্ট কেক ছিল, কারণ বাড়িতে কেক কেউ খায় না, আনলে বড় কেক আনলে শুধু শুধু নষ্ট হবে, ওই জন্য আমি বলেছিলাম যে ছোট কেক নিয়ে আসার জন্য, তো সেটাই নিয়ে এসেছিলো জিৎ। আর এই জিৎ একটু ওকে নিয়ে ছবি তুলবে বলে একটু দাঁড়াচ্ছিল, আর এই দেখো ওকে মাঝখানে রেখেই শ্বশুর শাশুড়ি দুজনই কেক কাটছে। হ্যাঁ, তো আমি বললাম ওকে সরিয়ে দেই, তো মা
কিছুতেই মানে সরালো না, বললো না ও থাকবে আমাদের মধ্যে, ও আমাদের মানে সব থেকে বড় গেস্ট, ও আমাদের মধ্যেই থাকবে। যাই হোক, ওকে নিয়েই সব কেক কাটলো, খুব ভালো লাগছিল। আর আমি এদিকে ক্যামেরা ধরছিলাম, তাই আমি আর ওইদিকে যাইনি। আমাকে খুব কম দেখবো ভিডিওতে, আমি আসলে ক্যামেরা ধরছিলাম ওই কারণে। স্ট্যান্ড ছিল, তারপরেও আমি একটু মানে ক্যামেরা ধরাতে একটু ব্যস্ত ছিলাম। স্ট্যান্ডে রাখলে খুব একটা ভালো আসে না, কারণ সৌজন্যর জন্মদিনে দেখেছি স্ট্যান্ডে রাখলে মানে সেটটা ঠিক ভালো হয় না, ওই জন্য আমি ক্যামেরা ধরেছিলাম। তো যাই হোক, এই দেখো বাবা মাকে একটু কেক খাইয়ে দিচ্ছে, আর এই যে মা বাবাকে একটু কেক খাইয়ে দিচ্ছে, দেখো বেশ ভালোই লাগছে। তো যাই হোক, ওকেও দিতে চাইছিল, আমি নিষেধ করেছি যে না, ওকে আমি এখনও তো বাইরের খাবার কিছু একটা খাওয়াই না, তো এটা কেক খাওয়ালে যদি পেটের কোনো গোলমাল হয়, আমি আসলে ভয় পাই। কিছুদিন আগেই ও অনেক বড় একটা ডায়রিয়ার থেকে মানে উঠলো, তো মানে ওই জন্য আমি খুব ভয় পাই। তো যাই হোক, এই হলো, কেক কাটাকাটি হয়ে গেল, ব্যাস এটাই, এইটুকুই শান্তি আর কি, মানে বড় কিছু না, এইটুকুতেই তো খুব আনন্দ লাগে, তাই না? তো এই, আর এবার চলছে আমাদের ফটো তোলার পালা। তো জিতকে অনেক বলে 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 তারপরে আনা হয়েছে, ও কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে চায় না। তো জানি না কি প্রবলেম, ক্যামেরার সামনেও আসতেই চায় না, লজ্জা পায় না কি রাগ হয় বলতে পারবো না। তো যাই হোক, এই ফটো তোলার পালা। আর আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল যে 3 পুরুষের একটা ফটো তুলব, তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর ফটো উঠেছে, আমি তোমাদের ভিডিওর শেষে ফটোগুলো সব দিয়ে দেব, তোমরা একটু মানে ভিডিওটা দেখে যেও, পুরোটা দেখো যে ভিডিওর শেষেই ফটোগুলো আছে। তো যাই হোক, এই দেখো কি সুন্দর ফটো তোলা হয়েছে। তো দেখলে কেক কাটাকাটি সম্পূর্ণ হয়ে গেল, কেক কাটাকাটি হয়ে গেল। আর এই দেখো আমাদের লিটিল কেক। তো এবার এটাকে ভাগ করা হবে, আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো এখন কেউ সেরকমভাবে খাবে না, কালকে আবার সবাই খাবে। মা ছোট বাটি আনো, আমি ফটো তুলতে পয়সা দিয়ে দেব। তো দেখলে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো, উনি তো ওনার কাজ করেই যাচ্ছে, দুষ্টামি করা যেটাকে বলে, উনি ওনার কাজ করে যাচ্ছে। আমরা সবাই এদিকে ফটো টটো তুলছি, যা করছি, উনি ওনার কাজ করে যাচ্ছে। তো এই বেশ ভালোই লাগছে, কারণ গত বছর মানে ইচ্ছা ছিল কীরকমভাবে পালন করব, কিন্তু হলো না। তো এবছর করতে পেরে খুব ভালো লাগছে। আর তাছাড়া বাবার শরীর খারাপ, তো এইটুকু একটু মানে আনন্দ দেয় আর কি, তাই না? এই ছোট ছোট করলেই তো আনন্দ দেয়। তো সবার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, একমাত্র আমি বাকি আছি। তো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেব, নিয়ে তারপরে রাত্রে ডিনার সারবো। আর আমার যা কাজ, জল ভরা ফিরা ফুটানো, এগুলোই করব। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। ও আর আমাকে কেমন লাগছে একটু জানিও, কেমন, হ্যাঁ, মানে একদম সিম্পল সেজেছে, দেখে বুঝতে পারছো কেমন লাগছে, একটু জানিও। এই ঠিক আছে, আমাদেরকে আর দেখাইনি, কারণ ফোনে একদম চার্জ নেই, বেশি দেখাতে গেলে ফোনটা সুইচ অফ হয়ে যেত, ওই জন্য আমি আর দেখাইনি। চিলি চিকেনটা জিৎ বাড়িতেই করেছিল, আর ফ্রাইড রাইসটা ও একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছে আর কি। তো চলো আজকের মতন টাটা, ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।